ফুটপাত মুক্ত গাউসিয়া দেখতে পাচ্ছেন, এতে আপনার অনুভূতি কি? ফুটপাত মুক্ত গাউসিয়া দেখার মধ্যে আমার খুবই ভালো লাগতেছে। আগে এই রাস্তা দিয়ে আমরা এই রাস্তাটা এই গোলাকান্দের গোল চত্বরতে ওই পাশে যাইতে আধা ঘন্টা লেগে যেত। এখন তো মনে করেন অ্যাভেলেবেল যাওয়া যায়। আমি রূপগঞ্জের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে এই রাস্তার উপর দিয়ে 23টি জেলার লোকজন চলাচল করে। অনেক রোগী আহত অবস্থায় এখানে দেখা গেছে মারা যায়। গাউসিয়ার যে ফুটপাত অভিযানের পর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখতে পাচ্ছেন, মানুষ চলাফেরা করতে পারতেছে নির্বিঘ্নে, এতে আপনার অনুভূতি কি একটু আমাদেরকে জানাবেন? আসসালামু আলাইকুম। আমার অনুভূতি হচ্ছে আমি বিদেশ থেকে 6 মাস ধরে আইছি। আসার পরে যে পরিস্থিতি আমরা দেখছি, ওই জায়গাতে এই জায়গায় হাইটা যাইতে আধা ঘন্টা লাগছে, মানুষ ঠেলে ঠেলে যাওয়ান গেছে। এখন পরিস্থিতি খুব ভালো, এরকম যে সবসময় থাকে, এটা আমাদের সবার কাম্য। খুব ভালো লাগছে। কি বলবো, আগে দেখছিলাম অনেক নোংরা পইরা থাকতো এদিকে দিক, কিন্তু এখন সেই পরিবেশটা অনেক উন্নত হয়েছে। যাদেরকে আপনারা উচ্ছেদ করেছেন এদের একটা জীবিকা নির্বাহের জন্য একটা অন্য কোথাও ভালো একটা পজিশনে যদি এদেরকে পুনর্বাসনের সুযোগ করে দেন, তাহলে আর কোনো মানুষের কোনো প্রশ্ন থাকবে না, আপনাদের প্রতি কোনো বিরূপ মনোভাব থাকবে না। আমাদের খুব সন্তুষ্ট। তো মাঝখানে যে ওই ডাস্টবিনের কোনো ব্যবস্থা নাই, ময়লার আবর্জনা, দুর্গন্ধ, মানুষের অনেক রোগ আপনার শ্বাসকষ্টের কষ্ট হইতেছে। এটার জন্য আমাদের আবেদন। এখানে গতকালকে যে অভিযানটা চলছে, এটা মূলত এটা একটা ভালোই হয়েছে। তবে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, আমি মনে করি এখন হাজার হাজার ফুটপাতে দোকানদার আছে, আর একবারে নিম্ন আয়ের লোক, তারা অনেক এই অন্য কোনো কর্মস্থানের সুযোগ সুবিধা না পেয়ে তারা এখানে এসে দোকানদারি করে। তবে এদেরকে যদি একটা পুনর্বাসন করে দেওয়া হয় এদের জন্য, তাহলে এটা একটা ভালো হবে।